হরে কৃষ্ণ। আজকে আপনাকে বলবো রজস্বলা স্ত্রীর সাথে যদি আপনি সঙ্গম করেন বা সম্ভোগ করেন তাহলে আপনার উপরে কোন পাপ আসবে, এবং এই পাপ যখন আপনার শরীরে আসবে তখন আপনার দ্বারা কিন্তু পাপ কর্ম হতেই থাকবে। কোনো এক সময় বত্রাসুর নামে একটা অসুর ছিল, যে কি মহান, ভয়ঙ্কর এবং পরাক্রমী। দেবরাজ ইন্দ্রের সাথে ওনার যুদ্ধ হলো 14,000 বছর। দেবরাজ ইন্দ্র ওনাকে মারতে চেষ্টা করেছেন, বধ করতে চেষ্টা করেছেন, যুদ্ধ করেছেন, এবং সেই বত্রাসুরও দেবরাজ ইন্দ্রকে মারার চেষ্টা করেছে। কিন্তু এভাবে 14,000 বছর যুদ্ধ করার পরেও কেউ কাউকে পরাস্ত করতে পারল না। সেই অসুর এতটাই শক্তিশালী, সেজন্য দেবরাজ ইন্দ্র মহাদেবজির ধ্যান করতে লাগলেন। মহাদেবজি প্রসন্ন হয়ে সেই বত্রাসুরকে বধ করার জন্য বজ্র অস্ত্র প্রদান করলেন। সেই বজ্র অস্ত্র পেয়ে দেবরাজ ইন্দ্র সেই বত্রাসুর নামক অসুরকে বধ করলেন। তারপরে সেই বত্রাসুরের মৃতদেহ থেকে ব্রহ্মহত্যা নামে একটা পাপ সেটা উৎপন্ন হয়ে গেল। আর সেটা উৎপন্ন তো হলো, দেবরাজ ইন্দ্রকেই ধরে নিয়েছে। দেবরাজ ইন্দ্র গলা চেপে ধরে রেখেছে, পিঠের মধ্যে ওর ঝুলে আছে। তারপরে দেবরাজ ইন্দ্র অনেক চেষ্টা করেছে তাকে ছাড়ানোর জন্য, কিন্তু সে পাপ ছাড়ছে না। তারপরে ওনাকে এমন বিচলিত অবস্থায় দেখে ভগবান ব্রহ্মা ওনাকে স্মরণ করলেন। ভগবান ব্রহ্মা স্মরণ করার সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র ভগবান ব্রহ্মার সামনে উপস্থিত হলেন। তখনও তার পিঠের মধ্যে ধরে বসে আছে, তার গলা টিপে সে ব্রহ্মহত্যা। তখন ভগবান ব্রহ্মা বললেন যে ব্রহ্মহত্যা, তুমি দেবরাজ ইন্দ্রকে ছেড়ে দাও, ও তো দেবতাদের রাজা, ও তো স্বর্গপুরের রাজা, ওনাকে ছেড়ে দাও। তখন ব্রহ্মহত্যা বললেন যে পিতামহ, তাহলে আমি কোথায় থাকবো? আমাকে তো একটা স্থান দিতে হবে। তখন ভগবান বলেন অবশ্যই কোনো না কোনো উপায় করব। তখন ভগবান ব্রহ্মা বলেন অগ্নিদেবকে যে তোমাকে প্রজ্বলিত অবস্থায় দেখেও যে পুরুষ ওর মধ্যে বীজ, অন্ন, তিল এই সমস্ত কিছু দান না করবে বা আহুতি না দেবে, সঙ্গে সঙ্গে তোমার কাছ থেকে এই ব্রহ্মহত্যা সেই পুরুষের গায়ে চলে যাবে। সেই জন্য অগ্নিদেব প্রসন্ন হলেন এবং উনি চলে গেলেন। তারপরে ভগবান ব্রহ্মা তৃণ, লতা, গুল্ম এবং ঔষধিকে স্মরণ করলেন। ওনারাও সামনে এসে উপস্থিত হলেন। ওনাদেরও বললেন যে তোমাকে এই ব্রহ্মহত্যার পাপ যে আছে এটা 4 ভাগ তোমাকে গ্রহণ করতে হবে। তখন তারা বললেন যে আমরা এর থেকে উদ্ধার কী করে পাবো? তখন ভগবান ব্রহ্মা বলেন যে সমস্ত ব্যক্তি অকারণেই ঔষধি, তৃণ, লতা বা বড় গাছকে চিরবে বা কাটবে, সঙ্গে সঙ্গে সেই পুরুষের গায়ে এই ব্রহ্মহত্যা পাপ চলে যাবে। তারপরে তারাও সন্তুষ্ট হয়ে চলে গেল। তারপরে ভগবান ব্রহ্মা স্মরণ করলেন স্বর্গ থেকে অপ্সরাদের। অপ্সরারা আসার বললে বললেন তোমাদের এই ব্রহ্মহত্যার 4 ভাগ নিতে হবে। তখন অপ্সরা বলেন পিতামহ অবশ্যই আমরা নেব, কিন্তু এর থেকে আমরা কি করে মুক্তি পাব? তখন ভগবান ব্রহ্মা বলেন যে সমস্ত পুরুষ যে রজস্বলা চলাকালীন স্ত্রীর সাথে যদি সঙ্গম করে বা সম্ভোগ করে, তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের এই পাপ সেই পুরুষের গায়ে চলে যাবে। সেই জন্য বলছিলাম যে এই রজস্বলা স্ত্রীর সাথে সঙ্গম করলে কেন আপনার ব্রহ্মহত্যা পাপ লাগে, এবং এই পাপ যদি একবার লেগে যায় আপনার কিন্তু ছুটানো মুশকিল। সেই জন্য স্ত্রী যখন রজস্বলা হবে তখন আপনি সম্ভোগ তো অনেক দূরের কথা, যদি পারেন তার সাথে স্পর্শ করবেন না, ছুবেন না, তার হাতে খাবেন না, বা তার কোনো জামা কাপড়েও আপনি টাচ করবেন না বা স্পর্শ করবেন না, তাহলে আপনার গায়ে কোনো রকম পাপ লাগবে না। এই সমস্ত কারণজনিত যে পাপ আছে, তাহলে আশা করি বুঝাতে পারলাম। এই সনাতনী চ্যানেলে যদি প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথাগুলো যদি ভালো লেগে থাকে এবং যুক্তিসঙ্গত মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর সনাতনী ভাই বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন। এখানেই আজকে বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ভালো থাকবেন।